এই স্পেন দুর্দান্ত, এই স্পেন উড়ন্ত, এই স্পেনকে আদৌ আটকাবেটা কে? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। একের পর এক আক্রমণ এবং পাসিংয়ে দিশেহারা করে দিল অস্ট্রিয়াকে। অস্ট্রিয়া একটা সময় যেন সাফোকেটেড হয়ে যায়। এই ম্যাচ কিভাবে তারা 90 মিনিট পর্যন্ত মাঠে থাকবে স্পেনের সেই আক্রমণ এবং পাসিং একিউরেসির জায়গায়, সেটা নিয়েই তারা সম্ভবত মাঠেই টেনশন শুরু করে দেয়। ডেভিড আলাবার সেই দল ঠিকই ভুলটাই করেন 36তম মিনিটে গিয়ে। এই স্পেনকে আমরা কবে দেখেছিলাম এতটা আক্রমণাত্মক? যে স্পেনকে আমরা টিকি টাকা স্পেন ভেবে থাকতাম, ভেবে থাকি, বলেও থাকি স্পেন সবসময় টিকি টাকা পাস দেয়, প্রতিপক্ষের বারের আশেপাশে শুধু ঘুরঘুরি করে, কিন্তু ফাইনাল অ্যাটাকটাও করে না, ফাইনাল টাচটাও সেখান থেকে যে স্কোর করবে সেই মনোভাবই সম্ভবত স্পেন দেখাতে পারে না। শুধু নিজেদের মধ্যে পাস দিয়েই বল দখলের স্পেন। সেই স্পেনের চেয়ে এই স্পেনটাকে আমরা কি একটু আলাদা দেখলাম কিনা, সেটাও তো আলোচনার খোরাক এই মুহূর্তে। কেননা প্রতিটা মুহূর্তই মনে হচ্ছে বারের ভেতরে ঢোকার জন্যই স্পেনের প্লেয়ারদের আপ্রাণ চেষ্টা। ঠিক সেই চেষ্টার সফলতাও 36তম মিনিটে মাইকেল ওয়েরজাবালের গোলে ফিরে আসে লিডে স্পেন। যেখানে সব নজর লামিন ইয়ামালের দিকে, সেখানে সেই লামিন ইয়ামালকে ছাপিয়ে ওয়েরজাবাল, দানি অলমোরা চমৎকারভাবে এই ম্যাচে নিজেদেরকে নিংড়ে দিয়েছেন। স্পেন 1 গোলের লিড নিয়ে হাফ টাইমে মাঠ ছাড়লেও ঠিকই পেদ্রো পোরোর সেই 66 মিনিটের গোলে স্কোরটা, লিডটা 2-0-তে পরিণত হয়। ম্যাচের 89তম মিনিট আবারও সেই মাইকেল ওয়েরজাবাল, তার গোলে লিডটা 3-0-তে পরিণত হয়। কোচ তাকে কেন তুলে নেননি, এই স্কোরটাই সম্ভবত তিনি প্রমাণ করলেন যে আরেকটা গোল তিনি পেতে পাবেন, সেজন্যই কোচ তাকে সাফ করেনি। অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে যখন রাউন্ড অফ 16-এ পা রাখলো স্পেন, সেই স্পেনের জন্য অপেক্ষমান কে, সেই নামটাও কিন্তু ইন্টারেস্টিং। সেই ইউরোর ফাইনালের ম্যাচ, সেই ম্যাচের আবহ, ওই ম্যাচে তৈরি হবে পর্তুগাল CR7-এর সেই দল। রোনালদোর সেই কামব্যাক সম্ভবত লামিন ইয়ামাল এই বয়সটাতে এখনও ভুলতে পারছেন না। কেননা রোনালদোর সেই 2টা দানবীয় স্কোরের কারণেই লামিন ইয়ামালের হাত থেকে ইউরোর সেই ট্রফিটা হাতছাড়া হয়ে যায় এবং পর্তুগাল জিতে নেয় সেই ইউরোর ফাইনালটা। এখন প্রশ্ন আবারও জাগে, লামিন ইয়ামালের দল স্পেন সেই প্রতিশোধ পর্তুগালকে হারিয়ে এই ম্যাচটাতে নিতে পারবে কিনা। যদিও সেটা ইউরোর ফাইনাল আর এটা বিশ্বকাপের মঞ্চ, সেই ফাইনালের চেয়ে বিশ্বকাপের মঞ্চের এই ম্যাচ নিশ্চয়ই অনেক অনেক গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে অপেক্ষা করছে মিডফিল্ডের চমৎকার লড়াই। কেননা এই বিশ্বকাপে যেই সেরা মিডফিল্ডের যে দলগুলো, তাদের মধ্যে স্পেন এবং পর্তুগাল অন্যতম, যেখানে ভিতিনহা এবং ব্রুনো ফার্নান্দেসের মতো প্লেয়ার, এবং অপরদিকে পেদ্রি এবং পেদ্রো, এই দুইজন কি করতে পারেন সেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি। এই ম্যাচটা শুধু ইউরোর সেই ফাইনাল নয়, বরং দুই দলের মিডফিল্ডের যেই ডেপথ, সেটাও পরীক্ষার ম্যাচ। তবে আপনার কি মনে হয়, স্পেনকে নিয়ে আমরা অনেক বেশি হাইপে ছিলাম, হুট করে এই বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে সেই হাইপটা নষ্ট হয়ে যায় সেই ড্রোর পরে, এবং আবারও সেই হাইপটা মনে হচ্ছে যেন নতুনভাবে শুরু হয়েছে অস্ট্রিয়াকে 3-0 গোলে যখন স্পেন উড়িয়ে দেয়। তবে রাউন্ড অফ 16-এর সেই ম্যাচে কি হতে যাচ্ছে, কি হতে পারে, সেটাও এখন দেখার অপেক্ষা। তবে আপনার কি মনে হয়, পর্তুগাল এবং স্পেনের সেই ম্যাচ এবং স্পেনের এভাবে ফিরে আসা, দুর্দান্ত স্পেন হয়ে ওঠা হুট করেই কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনার মন্তব্য জানাবেন।